প্রচণ্ড গরম আর তাপদাহে রাজবাড়ীতে তীব্র পানির সংকট দেখা দিয়েছে। জেলার প্রায় সবকটি উপজেলাতেই টিউবওয়েলে পানি উঠছে না। পানির অভাবে চরম দুর্ভোগে পড়েছে জনজীবন। এছাড়া সেচের অভাবে নষ্ট হচ্ছে পাট সহ অন্যান্য কৃষি ফসল। এদিকে বৃষ্টি ছাড়া সমস্যা নিরসনে আপাতত কোনো উপায় দেখছে না জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। রাজবাড়ী থেকে মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বাসিন্দা অমল কুমার বিশ্বাস ২৭০ ফুট গভীর করে একটি টিউবওয়েল বসিয়েছিলেন তিনি। গত বছর পর্যন্ত পানি পেলেও এবার আর টিউবওয়েলে পানি উঠছে না। শুধু অমল বিশ্বাস নয়, রাজবাড়ী সদর, পাংশা, বালিয়াকান্দি, কালুখালী উপজেলার হাজার হাজার পরিবারে এখন পানির জন্য হাহাকার। গত বছর পর্যন্ত কিছু কিছু পানি পাইছে, এবার আর পানি আর উঠছে না। পানি দিলে আমরা গোসল করার পাচ্ছি না, পানি আমরা খাওয়ার পাচ্ছি না, পানি আমরা ছাগল গরু খাওয়ার পাচ্ছি না। আমরা ১৫-২০ দিন পানির খুব কষ্টে আছি। পানির টিউবওয়েলের ব্যবস্থা হলে খুব উপকার হয় এলাকাবাসী এবং বাজারের সকল ব্যবসায়ী বিন্দু। পানি সংকটের প্রভাব পড়েছে জেলার কৃষিতেও। কৃষকরা বলছেন শ্যালো মেশিনেও পানি উঠছে না, তাই মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। আমাদের মেশিনে পানি ঠিক মতো দিচ্ছে না, সাপ্লাই যেভাবে দেওয়ার কথা সেভাবে হচ্ছে না। অর্ধেক বেলা ছড়িয়ে যায়, তেল ফুরিয়ে যায়, ১০ লিটার অধিক পানি ওঠে না। মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানিয়েছেন সংকট নিরসনে অন্তত ১০টি গভীর নলকূপ বসানো হয়েছে। ২-১ দিনের মধ্যে আরও কয়েকটি নলকূপ বসানো হবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। আর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী বলছেন পানির স্তর নেমে যাওয়ায় এই ভোগান্তি, বৃষ্টি না হলে সংকট কাটবে না। গান্ধীমারা বাজার, দুর্গাপুর স্ট্যান্ড আরও কয়েকটা জনগুরুত্বপূর্ণ জায়গা আছে, যেগুলো ২-১ দিনের মধ্যে ইনশাল্লাহ আমি ব্যক্তিগত উদ্যোগে এটা বসাবো। আমাদের যে সরকারি টিউবওয়েলগুলো আছে, এগুলা তারা টিউবওয়েল এবং সাবমার্সিবল পাম্পযুক্ত টিউবওয়েল, সেগুলো থেকে পানি নেওয়ার জন্য এইসব টিউবওয়েলে সবসময় পানি পাওয়া যায়। তাপদাহের মধ্যে গত কয়েক সপ্তাহ ধরে রাজবাড়ীতে অনেকেই টিউবওয়েলে মোটর লাগিয়েও পাচ্ছেন না কাঙ্ক্ষিত পানির দেখা। বনশ্রী হালদার, ৭১। এ নিয়ে বিস্তারিত জানতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, গরমে কোন কোন এলাকায় পানির সমস্যা দেখা দিয়েছে এবং যেহেতু টিউবওয়েলে পানি উঠছে না, সেক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ? শ্রাবণী, আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার গান্ধীমারা বাজারে। আপনি জানেন যে রাজবাড়ী জেলাটি ৫টি উপজেলা নিয়ে গঠিত। এই ৫টি উপজেলার ৪টি উপজেলাতেই কিন্তু গত ২ সপ্তাহ যাবৎ তীব্র পানির সংকট দেখা দিয়েছে। রাজবাড়ী সদরের আংশিক এলাকা কালুখালী উপজেলা, বালিয়াকান্দি উপজেলা এবং পাংশা উপজেলা, এই ৪টি উপজেলাতে পানির সংকট দেখা দিয়েছে গত ২ সপ্তাহ যাবৎ। এই গান্ধীমারা সহ আশপাশের এলাকাতে হাজার হাজার টিউবওয়েলে কিন্তু কাঙ্ক্ষিত পানি উঠছে না। যে টিউবওয়েলগুলোতে পানি উঠছে সেই টিউবওয়েলগুলোতে সামান্য পরিমাণ পানি উঠছে। কোনো ধরনভাবে তারা এই কাজকর্ম চালাচ্ছে। শুধু যে টিউবওয়েলগুলো তা কিন্তু নয়, কৃষিক্ষেত্রেও কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এই পানির ক্ষেত্রে। এই গান্ধীমারা বাজারের আপনাকে আমি একটু জানাতে চাই, এটি কালুখালী উপজেলার আর সবচেয়ে বড় একটি বাজার। এই বাজারে 6টি টিউবওয়েল ছিল, সেই 6টি টিউবওয়েলের সবগুলো টিউবওয়েলই কিন্তু নষ্ট রয়েছে। এছাড়াও যে পানি খাওয়ার যে সুপেয় পানি খাওয়ার ব্যবস্থা, সেটিও কিন্তু বিকল্প রয়েছে, আপনি ক্যামেরার সাহায্যে দেখছেন। তবে মদাপুর ইউনিয়নের যিনি চেয়ারম্যান রয়েছেন মিজানুর রহমান মজনু, তিনি জানিয়েছেন যে এরই মধ্যে তিনি 10টি টিউবওয়েল ব্যক্তিগতভাবে বসানোর ব্যবস্থা করেছেন। পাশাপাশি ২-১ দিনের মধ্যে আরও ২-১টি টিউবওয়েল তিনি গুরুত্ব বিবেচনা করে সেই বাজারগুলোতে বসিয়ে দিবেন, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। এছাড়াও আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, সেটি হলো জনস্বাস্থ্য প্রকৌশলীর যিনি কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যেহেতু সারা দেশে তীব্র তাপদাহ বইছে, এই তীব্র তাপদাহে পানির স্তর একেবারেই নিচে নেমে গিয়েছে, যে কারণেই কিন্তু টিউবওয়েলগুলোতে পানি উঠছে না এবং যে মোটরগুলো রয়েছে সেখানেও কিন্তু পানি উঠছে না। তবে আপাতত মানুষ কিন্তু গাছের ছায়ায় তারা কিন্তু অবস্থান নিচ্ছে, গাছের ছায়ায় অবস্থান নিয়ে তারা তাদের নিত্য প্রয়োজনীয় কাজকর্ম করে যাচ্ছে। শ্রাবণী, আমি যদি একটু আপনার সাহায্যে আমি একজন কৃষকের সাথে একটু সংযুক্ত করে নিতে চাই, এই মুহূর্তে পানির জন্য তাদের কি ধরনের অসুবিধা হচ্ছে। আমরা ২-১জন কৃষকের সাথে, এই এলাকার মানুষের সাথে কথা বলার চেষ্টা করি যে তাদের কি ধরনের অসুবিধা হচ্ছে পানির কারণে। কৃষিপণ্য উৎপাদনে আপনাদের কি ধরনের অসুবিধা হচ্ছে যদি একটু। আমাদের পানির খুব সমস্যা। রাজবাড়ী জেলা কালুখালী থানা মদাপুর ইউনিয়ন
আমাদের মজনু সাহেবের মাধ্যমে সরকার ব্যবস্থা করুক যে পানির কোনো টিউবওয়েলে পানি নাই, স্যালোয় পানি নাই, পাট জর্মানি খুব কষ্ট। আর আমার পিজির দাম আর একটু পাওয়া লাগবে, পিজির রেট পয়সা গলে যাইতেছে, পানির সমস্যা, পানির সংকট, টিউবওয়েল মাঠে না হলে কৃষি আমরা মাঠে দেওয়ার পাতি না, অথবা রোদ্দুর। শ্রাবণী, আপনি শুনছিলেন, আমরা আরেকজন কৃষকের সাথে একটু যুক্ত করে নিতে চাই। যে পানির সংকটের কারণে তারা কিন্তু জমিতে পানি দিতে পারছেন না, তারা কিন্তু পাট উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এছাড়াও তারা কিন্তু বলছেন যে এই ধরনের সংকট তারা এর আগে কখনো পড়েনি। পানির কারণে আপনাদের এলাকায় কি ধরনের অসুবিধা হচ্ছে যদি একটু বলেন। পানির যে অসুবিধা বর্তমানে, যারা কৃষক তারা তেল কিনে মনে করেন যে খেতে যে পানি দিচ্ছে, পানি উঠে হলো আগে যেভাবে উঠতো তার চেয়ে 4 ভাগের 1 ভাগও এখন ওঠে না। তারে টিউবওয়েলে মনে করেন যে 1 গ্রামে 2-3টে টিউবওয়েল চালু আছে, আর বেশিরভাগ টিউবওয়েলে পানি উঠতেছে না। আমাদের বাজারে মিজানুর রহমান মজনু ভাই অনেক সুন্দর ব্যবস্থা করছে, উন্নয়ন করছে, কিন্তু পানি হঠাৎ করেই এটা প্রাকৃতিকভাবেই আমাদের পানিগুলো নাই হয়ে গেছে। একটা টিউবওয়েল খুব ভালো ছিল, সেই টিউবওয়েলটা কয়েকদিন হলো চালু নাই, এটা পানি উঠতেছে না। তো উনি আবার একটা সাবমার্সিবল পাম্প আমাদের দিয়েছে, 2-1 দিনের ভিতরে হয়তো সমস্যার সমাধান হয়তো হতে পারে, আল্লাহ ভরসা। শ্রাবণী, আপনি শুনছিলেন, মেহেদী হাসান, আমরা শুনছিলাম যে পানির কারণে অনেক সমস্যায় আছেন কৃষক সহ সাধারণ মানুষ। নিশ্চয়ই এই সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেবে প্রশাসন। মেহেদী হাসান, আপনাকে ধন্যবাদ। 71-এর রাজবাড়ির সহকর্মী বলছিলেন পানির স্তর নিচে নেমে যাওয়া যে সমস্যা হচ্ছে সেই তথ্য।